ওয়েলকাম ব্যাক টু মাই নিপু চ্যালেঞ্জ। নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখছো, আর যারা আমার ভিডিওটা দেখছো তারা তো অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো শুরু করা যাক। আজকে ছিল সোমবার, তো আমি সকাল সকাল স্নান সেরে চলে গিয়েছিলাম আমাদের ছাদে। আর নিচে ছিল কিছু ফুল ফুল তুলে মন্দির পরিষ্কার করে মায়ের পূজা করে নিলাম। তারপরে ছিল আজকে ছিল সোমবার, তাই ভোলানাথের পূজা করে নিলাম। তো প্রথমে পূজার জন্য সব কিছু স্নান টান করে পয় পরিষ্কার করে ভোলানাথকে স্নান করে আসনে বসিয়ে রেখেছি। আর এদিকে দেখো দুধটাকে আমি একটু ঘি, কর্পূর, তারপর হচ্ছে তেল, কালো তেল, ফুল দিয়ে সুন্দর করে গঙ্গা জল দিয়ে দুধটাকে তৈরি করে নিয়েছি। আর ভগবানের মাথায় আমি যে দুধটা ঢেলে দিলাম ওম নমঃ শিবায় বলে। তো যাই হোক, ভগবানকে সুন্দর করে স্নান করানোর পর মনটা অনেকটা শান্তি পেল, অনেকটা তৃপ্ত হলো। তারপরে ছিল ভগবানের মাথায় ফুল দিলাম, বেলপাতা দিয়ে সুন্দরভাবে ভক্তি ভরে পূজা করে নিলাম। তারপর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, আর গাছে একটা ধুতরা ফুল ফুটেছিল সেটাও ভগবানকে দিয়ে সাজিয়ে দিলাম। তো সুন্দর করে পূজা দেওয়ার পর, আর এই দেখো আমি আজকে আমাদের মোটামুটি বেশ ভালো অনেক ফুল ফুটেছে গাছে। তো সুন্দর করে ফুল দিতে পারলে ভগবানকে অনেক মনটা শান্ত হয়, ভালোও লাগে। তারপর আমাদের ত্রিশূল আছে, নিম গাছ, বেল গাছ আছে, ওখানেও পুজো দিতে হয় মন্দিরের সাথেই। তো সেখানে গিয়েও আগে ফুল দিয়ে সাজিয়ে রেখে আসছিলাম। আর তারপরে দুধ দিয়ে, গঙ্গা জল, ঘি ঠি দিয়ে সব কিছু ইত্যাদি দিয়ে সিঁদুর দিয়ে শিবলিঙ্গ ত্রিশূলটাকেও পূজা করে আসলাম, দুধ ঢালাম ওখানেও। আর এখানে পূজা দেওয়ার পর যা মনস্কামনা করা হয় সেটাই পূর্ণ হয়। তো এটা অন্তত মনের 100% বিশ্বাস নিয়ে এটাকে করতে হবে, শুধু মনে মনে করলেই হবে না। আর আজকে আমাদের নতুন ফল তরমুজ এনেছে, তো সেই তরমুজটাও আমি একটু মহাদেবকে দিলাম। তো এই দেখো, তারপর আমি পূজা দিয়ে এখানে দুধ জল ঢালার পর পূজা টুজা সেরে একটু ধূপকাঠি দিয়ে আরতি দিয়ে তারপরে ভগবানকে প্রণামটা সেরে তারপরে চলে গেলাম আমি ঘরে। আর ওদিকে আমাকে ডাকছিল, কারণ অনেকটা সময় হয়ে গেছে, আমি নিচে এসেছি পূজা দিতে। তো ওদিকে ঘরে অনেকটা কাজ ছিল, খাবার দাবারের জন্য সবাই বসেছিল, তার জন্য আমাকে ডাকাডাকি করছিল। তো তাড়াতাড়ি করে আমি একটু ভিডিও করে তারপর পূজাটা সেরে, যেখানে আমাদের মা কালীর ছবি আছে, তারপরে হচ্ছে এখানে যে ঘন্টা লাগানো আছে, তারপরে হচ্ছে এখানে যে মায়ের আসন, ঘর সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে মুছে ঠুসে রেখে তারপরে আমি উপরে চলে গেলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ব্লগটা যদি অবশ্যই ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।